Hello, dear student. Welcome to my channel Biomania by Hidayat Sir. আজকে আমি নিজে এই মাধ্যমিক 2026 টেস্ট পরীক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। প্রথম কথা বলে রাখি, মাধ্যমিক তোমাদের জীবনের প্রথম বোর্ড পরীক্ষা, ফলে তোমাদের মধ্যে একটা উৎকণ্ঠা থাকবেই, কিন্তু সঠিক প্ল্যানে যদি তোমরা এগিয়ে যাও তাহলে মাধ্যমিকে সফল হওয়াটা তেমন একটা কঠিন ব্যাপার নয়। এবং আমি জানি আমার সমস্ত স্টুডেন্ট এবং আমার চ্যানেলকে যারা ফলো করছে তারা অতি সহজেই খুব ভালো রেজাল্ট করে মাধ্যমিকে উত্তীর্ণ হবে এবং সসম্মানে প্রচুর তোমরা নাম্বার পাবে। যাই হোক, আমি জীবন বিজ্ঞান নিয়ে কতগুলো কথা বলি। প্রথম কথা হচ্ছে, জীবন বিজ্ঞান একমাত্র সাবজেক্ট মাধ্যমিক পরীক্ষায় যেগুলো তোমাদেরকে এমসিকিউ গুলো সম্পূর্ণ বাক্যে উত্তর করতে হবে। অন্য কোনো সাবজেক্টে সম্পূর্ণ বাক্যে উত্তর করার প্রয়োজন নেই। কোনো স্টুডেন্ট যদি মনে করে সম্পূর্ণ বাক্যে লিখবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু একমাত্র জীবন বিজ্ঞান সাবজেক্ট যেখানে পরিষ্কারভাবে কোশ্চেনে বলা থাকবে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। অর্থাৎ একের দাগের যদি কোনো ক অপশান হয় তাহলে ক লিখে তার পাশে উত্তরটা লেখা চলবে না। পুরো কোশ্চেনটা তুলে হাইফেন দিয়ে ক লিখে তার পাশে উত্তরটা লিখবে। এটা গেল জীবন বিজ্ঞানের প্রথম দিক। যতটা সম্ভব যেখানে চিত্র দেওয়া সম্ভব চিত্র এবং উদাহরণ সেটা দেবে। মানে কিরকম, হয়তো কোশ্চেন পড়লো কোরকোদ্গম কি, তাহলে তুমি কোরকোদ্গম লিখলে সেটা যে ইস্টে এবং হাইড্রাতে দেখা যায় যে কোনো একটা অন্তত উদাহরণটা দেবে। ওখান থেকে কোশ্চেন একটা ঘুরিয়ে হতেই পারে, কোরকোদ্গম দেখা যায় এরকম একটা প্রাণী এবং একটা উদ্ভিদের উদাহরণ। খেয়াল যেন থাকে, ইস্ট উদ্ভিদ যার কোরকোদ্গম দেখা যায় এবং হাইড্রা প্রাণী যার কোরকোদ্গম দেখা যায়। দ্বিতীয় আসি চিত্র। তোমাদের মধ্যে একটা ধারণা আছে যে অল্টারনেটিভ ইয়ারে অক্ষিগোলকের লম্বচ্ছেদ অথবা স্নায়ুকোষ পড়বে। স্বাভাবিকভাবে সেটা যদি ঠিক হয় তাহলে গত বছর 2025 মাধ্যমিক পরীক্ষায় কোশ্চেন ছিল অক্ষিগোলক এর চিত্র, এবছর কিন্তু স্নায়ুকোষ বা নিউরনের চিত্র পড়বে। যারা ভালোভাবে প্রিপারেশন নিতে পারছো না বা পারোনি বা হয়নি এখনো, তাদের ক্ষেত্রে কিন্তু নাম্বার স্কোর করে একটা বড় জায়গায় ছবিটা লেবেলিং এবং ছবি যদি সঠিকভাবে করতে পারো সেখানে আমরা পরীক্ষকরা কিন্তু 5 মার্কের মধ্যে 5 মার্কে দিয়ে থাকি। এখন ব্যাপারটা হচ্ছে ছবিটা যে ভীষণ ভালো আর্টিস্টিক হতে হবে সেরকম ব্যাপারটা নয়, কিন্তু সায়েন্টিফিক্যালি ছবিটা পুরো কারেক্ট হতেই হবে। তাহলে স্নায়ুকোষ চিত্র কিন্তু আসছেই। তোমরা দেখে থাকবে যে চিত্রে 6 দাগে 6 দাগের কোশ্চেনের প্রথম কোশ্চেনটাই চিত্র থাকে, সেখানে দুটো থাকে, একটা যদি স্নায়ুকোষ পড়ে তার অথবা একটা থাকবেই। সেক্ষেত্রে আমি তবুও বলবো স্নায়ুকোষের সাথে সাথে কিন্তু কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। কোনো স্কুল, কোনো মাস্টারমশাই বা কোনো সংস্থা যদি ইচ্ছাকৃতভাবে ছেলেদের ভোগানোর চেষ্টা করে যে স্নায়ুকোষ দিল না, তার অল্টারনেটিভ কিন্তু তোমাদের থাকছে প্রতিবর্ত পথ এবং কোষ বিভাজনের মেটাফেজ দশার চিত্র। তাহলে স্নায়ুকোষ তোমরা করছোই বা প্রত্যেকেই প্রস্তুত, সুন্দরভাবে রেডি হয়ে আছো। তার সাথে আমি বলবো প্রতিবর্ত পথের চিত্র এবং তার সাথে কোষ বিভাজনের মেটাফেজ দশার চিত্র। এটা গেল। নেক্সট, যে কোশ্চেনটা তোমাদের আসছেই এবং 2026 সালেও আসবে মাধ্যমিক পরীক্ষায়, নাইট্রোজেন চক্র এবং নাইট্রোজেন চক্র সম্বন্ধিত যাবতীয় কোশ্চেন। শব্দ ছকে নাইট্রোজেন চক্র লেখো, শুধু শব্দচিত্রে। সেখানে তোমরা কোনো ব্যাখ্যার দরকার নেই, শব্দচিত্রে সব ধাপগুলো এবং রিলেটেড যে অণুজীবগুলো আছে সেগুলো দেবে। এই কোশ্চেন পড়বেই। তাছাড়াও
মানুষের ক্রিয়াকলাপে নাইট্রোজেন চক্র কিভাবে ব্যাহত হচ্ছে এবং নাইট্রোজেন চক্র ব্যাহত হলে কিভাবে পরিবেশের ক্ষতি হয়। এই তিনটে কোশ্চেন, নাইট্রোজেন চক্রের শব্দছক, মানুষের ক্রিয়াকলাপে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে এরকম দুটি উদাহরণ, এবং নাইট্রোজেন চক্র ব্যাহত হলে পরিবেশের কি ক্ষতি হয়। এই কোশ্চেন, এই তিনটে কোশ্চেন করলে তোমরা 5 পাবে, মানে 3 + 2, এইভাবে তোমরা 5 পাবেই পাবে। অতএব নাইট্রোজেন চক্র সম্বন্ধিত কোনো কোশ্চেন এড়িয়ে যাওয়া যাবে না। মানে এবার নাইট্রোজেন চক্র করলে ওর ভেতর থেকে তুমি অন্যান্য শর্ট কোশ্চেনও পেয়ে যেতে পারো, যে নাইট্রিফিকেশনে সাহায্যকারী একটি ব্যাকটেরিয়ার নাম, ডিনাইট্রিফিকেশনে সাহায্যকারী একটি ব্যাকটেরিয়ার নাম। তারপরে হতে পারে যে নাইট্রোজেন চক্রের কোন ধাপে পরিবেশে নাইট্রোজেনটা মুক্ত হয়, অবশ্যই ডিনাইট্রিফিকেশনে নাইট্রোজেন মুক্ত হয়, মানে ডিনাইট্রিফিকেশন নাইট্রোজেনটা পরিবেশে ফিরিয়ে দেয়। এই যে কয়েকটা শর্ট কোশ্চেন প্লাস ওটা পড়বেই। তোমাদের পড়তে হবে মাইক্রোপ্রোপাগেশনের ধাপ, অণুবিস্তরণের ধাপ এবং গুরুত্ব। তোমাদেরকে পড়তে হবে বৃদ্ধি বিকাশের সম্পর্ক, ভীষণ ইম্পর্টেন্ট, বৃদ্ধি বিকাশের সম্পর্ক ভীষণ ইম্পর্টেন্ট। পরীক্ষা পড়তে যাচ্ছে অবশ্যই চিত্র সহ অভ্যাস করবে। বিবর্তনে হৃৎপিণ্ডের তুলনামূলক আলোচনা, ইম্পর্টেন্ট কোশ্চেন, বিবর্তনে হৃৎপিণ্ডের তুলনামূলক আলোচনা চিত্র সহ অবশ্যই পড়বে। ইম্পর্টেন্ট কোশ্চেন, বিবর্তনে ভ্রূণ তথ্য গঠিত প্রমাণ, মাত্র 2-3টে পয়েন্ট আছে, ওটা লিখলেই হবে, এগুলো কিন্তু করবে। ইম্পর্টেন্ট কোশ্চেন, 5 প্রকার অযৌন জনন উদাহরণ সহ ব্যাখ্যা করো। 5 মার্কের কোশ্চেন, 5 প্রকার অযৌন জনন উদাহরণ সহ ব্যাখ্যা করো, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। 5টা, 5 নম্বর থাকবে উদাহরণ সহ তোমরা করবে। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য থাকছে মেন্ডেল নির্বাচিত বিপরীতধর্মী বৈশিষ্ট্য। তোমরা একটু খেয়াল করে আলাদা আলাদা হয়ে করবে, মানে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ফুলের বিপরীত বৈশিষ্ট্য, ধর ফুল থেকে 2টো, বীজ থেকে 3টে, ঠিক আছে। এইভাবে সরাসরি 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য না পড়তে পারে যে মেন্ডেল নির্বাচিত 3 জোড়া ফুলের বৈশিষ্ট্য লেখক, 2 জোড়া ফুলের বৈশিষ্ট্য, বীজ থেকে 3 জোড়া বিপরীত বৈশিষ্ট্য পড়তে পারে এবং পড়বে। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের, যে হরমোন থেকে মানব দেহে নিঃসৃত 3 জোড়া বিপরীতধর্মী হরমোনের বিপরীত কাজগুলো লেখো। মানে 3 জোড়া বিপরীতধর্মী হরমোন বলতে ইনসুলিন গ্লুকাগন 1 জোড়া, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন 1 জোড়া, এফএসএইচ এবং এলএইচ 1 জোড়া। সরাসরি ইস্ট্রোজেন প্রোজেস্টেরন পার্থক্য না পড়ে, ইনসুলিন গ্লুকাগনে না পড়ে, বললো মানব দেহে অবস্থিত 3 জোড়া বিপরীতধর্মী হরমোনের কাজ ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট কোশ্চেন পড়তে পারে যে স্বপরাগযোগ অপেক্ষা ইতর পরাগযোগ অনেক উন্নত কেন, বা সিমিলার কোশ্চেন, মিওসিস কোষ বিভাজন মাইটোসিস অপেক্ষা কেন উন্নত। সিমিলার কোশ্চেন, কোন কোষ বিভাজন বিবর্তনে সাহায্য করে, কিভাবে করে, পড়তে চলেছে কিন্তু কোশ্চেনগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট কোশ্চেন। অবশ্যই তোমরা করবে, নিশ্চিতভাবে করবে। যদিও গত বছর পড়েছিল, তবুও বলবো জিন, ডিএনএ এবং ক্রোমোজোমের আন্তঃসম্পর্ক এবারেও কিন্তু তোমরা কোশ্চেনটা করবে। নেক্সট, ওই জায়গা থেকে জেএফএম মাস্ট কোশ্চেন, জেএফএম কিভাবে জীববৈচিত্র্য সংরক্ষণে সাহায্য করে, ইম্পর্টেন্ট কোশ্চেন। রেড পান্ডা, গন্ডার এবং ব্যাঘ্র সংরক্ষণ, মানে তাদের সংখ্যা কেন কমছে, তাদের জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, পড়বে। সুন্দরবনের পরিবেশগত সমস্যা পরীক্ষায় পড়বে। মস্তিষ্কের বিভিন্ন অংশগুলো ছকে দেখা, ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা কিন্তু অবশ্যই করবে। আমি যেগুলো কোশ্চেনগুলো বললাম এগুলো ভীষণ 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 ইম্পর্টেন্ট। প্রতিটা কোশ্চেন আর প্রতিটা কথা মনোযোগ সহকারে শুনবে। আর একটা কথা বলে রাখি, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি বা চ্যানেলের সাথে সংযুক্ত নেই, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে এবং চ্যানেলের পাশে থাকবে। প্রতিটা ভিডিও যেটা তোমাদের দৈনন্দিন পড়ার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ,
দ্রুততার সাথে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো, চ্যানেলের পাশে থাকো। আমি কতগুলো কোশ্চেন বললাম, এগুলো তো থাকছেই, এগুলো করতেই হবে। তাছাড়াও আমি আমার অফলাইন ব্যাচে এই টেস্ট পরীক্ষাকে সামনে রেখে যে পরীক্ষা, মাত্র 3টে পরীক্ষা নিয়েছি, 3টে মডেল কোশ্চেনের পরীক্ষা নিয়েছি, সেটা আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। তাহলে যে কোশ্চেনগুলো মুখে বললাম এগুলো নিশ্চিতভাবে পরীক্ষায় পড়বে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, করতেই হবে। এবং এগুলো তার 90 নম্বরের কোশ্চেন মুখে বললাম না, তাহলে শর্ট কোশ্চেন সহ যদি কমন পেতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সের 3টে মডেল দেয়া আছে, এই মডেলগুলো কিন্তু প্রত্যেকটি করে নিও। ওখানে শর্ট কোশ্চেনের উত্তর সহ কোশ্চেনগুলো দেওয়া আছে, বাকি কোশ্চেনগুলো তোমরা রেডি করবে। যদি কারো মনে হয় কোশ্চেন উত্তর ঠিকঠাকভাবে পাচ্ছ না, তাহলে আমার ডেসক্রিপশন বক্সেই আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। যাই হোক, যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করো, ফলো করো, নোটিফিকেশন অন করো, তোমাদের অনেকটা উপকার হবে। ধন্যবাদ। তোমরা প্রস্তুত হও। আমি জানি শুধু এই টেস্ট পরীক্ষা নয়, ফাইনাল পরীক্ষায় অন্তত জীবন বিজ্ঞানে আমার প্রতিটি ছাত্রছাত্রী বিগত বছরগুলো নয়, 1 বছর হয়নি যে কোনো ছাত্র 90-এর কম পেয়েছে। প্রত্যেকেই তোমরা একইভাবে এই বাইমানিয়া চ্যানেল থেকে, আমার অফলাইনের ব্যাচেও যেমন প্রত্যেকেই 95-এর উপরে পায়, তোমরাও পেয়ে থাকবে, অবশ্যই পাবে। সব রকম সাহায্যের জন্য তোমাদের হুতাইত স্যার সর্বদা জাগ্রত, সর্বদা প্রহরী। ভালো থেকো, প্রিপারেশন ভালোভাবে নাও।